আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস বেকি অ্যান্ড কুকিং। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার, রিচ আর ক্রিমি শিরখুরমার রেসিপি। এটা বেসিক্যালি একটা পাকিস্তানি ডেজার্ট হলেও আমাদের দেশের দুধ সেমাইয়ের সাথে এর অনেকটাই মিল আছে। তবে দুধ সেমাইয়ের থেকে এটা আরও বেশি রিচ, ক্রিমি আর খুবই বেশি ফ্লেভারফুল হয়ে থাকে। আশা করছি আজকের পর্বটি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তবে শুরু করা যাক। শিরখুরমার জন্য প্রথমে আমি দুধটাকে তৈরি করে নিব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ। চেষ্টা করবেন একটু ভালো মানের দুধ ব্যবহার করতে, এতে করে কিন্তু এই ডেজার্টটার টেস্ট অনেক বেশি ভালো আসে। দুধটাকে আরও একটু রিচ আর ক্রিমি করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। চেষ্টা করবেন গুঁড়ো দুধটা ব্যবহার করতে, এতে করে ডেজার্টটা অনেক বেশি রিচ আর ক্রিমি হয়। এখন নেড়ে চেড়ে অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। যখন দুধটা ফুটে উঠবে তখন উপরের স্বর আর সাইড থেকে যে মালাইটা আছে সেটাকেও দুধের সাথে মিশিয়ে দিব। আর এই 4 কাপ দুধটাকে আমি জাল করে 3 কাপে করে নিব। এতে করে কিন্তু ডেজার্টটা খেতে অনেক বেশি মজা হয়। দুধটা আমার জাল করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এই দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে এসেছি মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে চাইলে আপনারা বাটারও ব্যবহার করতে পারবেন, তবে শুধুমাত্র তেল দিবেন না, তাতে কিন্তু এর ফ্লেভারটা বেশি ভালো আসে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি, খেজুর কুচি। খেজুরটাকে বিচি ফেলে আমি এরকম চিকন চিকন করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিচমিচ, এরপরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। এই ড্রাই ফ্রুটসের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এখন ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে এই বাদাম আর খেজুরগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত এগুলো থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ না বের হয়। যখন ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে যাবে আর এগুলো থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন ঘি থেকে এগুলোকে আমি তুলে নিচ্ছি। প্যানে অবশিষ্ট যে ঘিটা আছে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকন সেমাই। আমরা দুধ সেমাই বা ভুনা সেমাই তৈরি করার জন্য যে সেমাইটা ব্যবহার করি, এখানে সেই সেমাইটাই ব্যবহার করতে হবে। এখন মিডিয়াম আঁচে উল্টে পাল্টে সেমাইটাকে মচমচে আর একটু লালচে করে ভেজে নিতে হবে। যখন সেমাইটা এরকম একটু লালচে করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ। শিরখুরমা তৈরি করার জন্য চেষ্টা করবেন দুধটাকে অবশ্যই আগে জাল করে তৈরি করে নিতে, তারপরে এই সেমাইয়ের মধ্যে ব্যবহার করতে। এতে করে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে আমি প্রায় 5 মিনিটের মতো সেমাইটাকে রান্না করে নিব। এই সেমাইটা যেহেতু অনেকটা চিকন আর আগে এটাকে আমরা ভেজে নিয়েছি, তাই 5 মিনিটের মধ্যে এটা মোটামুটি কুক হয়ে যাবে। এখন এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, এতে করে মিষ্টি খাবারের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে। এখন সব কিছুকে একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে মেশানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো। এতে করে কিন্তু এই শিরখুরমা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তবে খুব বেশি পরিমাণে কিন্তু ব্যবহার করা যাবে না। এখন ডেজার্টটাকে মিষ্টি করার জন্য এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। চেষ্টা করবেন চিনির পরিবর্তে এখানে কনডেন্স মিল্কই ব্যবহার করতে, এতে করে কিন্তু এটা আরও বেশি ক্রিমি, রিচ আর ঘন হবে। চিনি ব্যবহার করলে দেখবেন এই পর্যায়ে পানি ছেড়ে দিবে আর এটা অনেকটাই পাতলা হয়ে যাবে। এখন সব কিছুকে নেড়েচেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এতটুকু ঘন রেখে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। আমার ডেজার্টটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। এই ডেজার্টটা অনেক বেশি ক্রিমি, রিচ আর ঘন হয়ে থাকে, আর এটা খেতে কিন্তু দারুণ মজা। ঈদে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। আশা করছি সবাই আপনার অনেক বেশি প্রশংসা করবে। ডেজার্টটাকে আমি উপর থেকে পেস্তা বাদাম, কাঠবাদাম কুচি আর সামান্য একটু খেজুর কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।